ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি, মনটা বেশি ভালো নেই যেহেতু আজকে ভাইফোঁটা। তো চলো তোমাদের সবাইকে জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যত আমার ইউটিউবে বলো, ফেসবুকে বলো, ভাই দাদা দিদি বোন আছে, সবাইকে শুভকামনা জানাই। সবার ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই দিদি বোন যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমাদের মধ্যে এরকম যেন কারোর সাথে না হয় যে ভাই থাকার পরে ফোঁটা দিয়ে মানে ফোঁটা দিয়ে বড় হওয়ার পরে এইরকম একটা মুহূর্তে ভাই চলে যাওয়া। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে সোনুর বাবা হচ্ছে দিদিদের কাছে ফোঁটা নিতে, যে ঠুর ঘরের দিদি এরা। তো সেখানে আমিও আজকে যাচ্ছি, আমার ইচ্ছা করছে না দিতে, কেমন শয়তান আমার যোগ্য নিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো তাহলে, আজকে এটা সুযোগ। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো দেখো ফোঁটা নিতে যাচ্ছে সোনুর বাবা, কিছু না নিলে কি হয় বলো। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, সাথে করে এই শাড়িটাও মানে এত পছন্দ হয়েছে, দুটো শাড়ি খুব ভালো লাগছে। মানে দুটো শাড়ি নিতে হবে, একটা হচ্ছে দিদি আর একটা হচ্ছে বোন। তো মানে আলাদা আলাদা নিলেও কেমন একটা লাগে, এই জন্য ভাবলাম দুজনকে সেমই দেবো। তবে ওই লাল শাড়িটা আমার খুব ভালো লাগছিল। তো কি আবার এটাও মানে ভীষণ ভালো লাগছিলো, এটা হচ্ছে নতুন একদম, মানে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। আর সোনুর বাবাকে জিজ্ঞাসা করছি, ও বলে তোমার যেটা পছন্দ সেটাই না। তাহলে কিরকম রাগ ওঠে তোমরাই বলো। আর ওইটা মনে করো 2-3 বছর দিয়ে চলতেছে, এইটাই নিয়ে যাও। তাহলে এটাই নিই। তো দেখো দিদিবাড়িতে চলে এসেছি, আর এখানে কিন্তু সোনুর বাবার একটা বোন হয়, সেও এসেছে। ওইটা বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বোনেরই আর কি মেয়ে, ভাগ্নি হবে। আর এসে সোনুর বাবা তো শুয়ে টিভি দেখছে, আর এদিকে দু বোন দেখো খেলছে। দিদির সেই খেলা শুরু হয়ে গেছে, যাওয়ার সময় ভ্যা 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 হবে। দিদিকে বলো যে আমাদের বাড়িতে যাবা। তো আমাদের তো একবারও গেল না, তোমাদের বাড়িতে আমি 2বার আসলাম, 2বার না অনেকবার আসলাম। তো সোনুর বাবার জ্যাঠাতো বোনের বর এটা, মানে ওরা দুই বোন, ঠিক আছে, দুই বোন এই বাড়িতে এসেছি। এটা হচ্ছে বড় দিদি, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট বোনের আর কি বর। আর এদিকে দেখো দুজন কি দুষ্টুমি করছে, বাইরে চলে গেছে হাঁটতে হাঁটতে, কেমন দুষ্টু। হ্যাঁ দাদি কেমন পাজি, হ্যাঁ দিদিরা তখন কি করছে ভগবান জানে। তো আমি এসেছিলাম সেই বিয়ের পরে, নতুন নতুন যখন আমার বিয়ে হয়েছিল তখন, মানে 7 বছর আগে। তখন মানে হিসেবে বাড়ির ভিতরে ঢুকে উঠে ভালো তো দেখিনি। তো আজকে অনেক বছর পরে এলাম, তো ভালো মতো সবগুলো ঘর দেখছিলাম আর কি। তো এই বাড়িতে কিন্তু দুটো ভাগ্নি আছে, মানে ভাগ্নি দুটোর আবার বিয়ে হয়ে গেছে, দুজনেরই বাচ্চাও হয়ে গেছে। তো ওরা কদিন আগে এসে ঘুরে গেছে, এদিনে দেখা হলো না। আর এই যে দেখো দিদি, একটা হচ্ছে ঠাকুর ঘর, আর ওইদিকে একটা ঘর ছিল দেখার আমি। তো ঠাকুর ঘরে কত ঠাকুর, বাপরে বাপ, অনেক ঠাকুর। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর এদিকে দেখো দুই বোন মিলে রান্না করেই যাচ্ছে। করিস না, পড়ে যাবি পড়ে যাবি। হ্যাঁ অনেকটা জায়গা দিদিদের। এই দেখো আমাদের মোবাইলে কোথায়? এই যে না ওটা না, আমাদের সব ইয়াতে করতে আর ইয়ে বাহাতে করতে মাথা সাইডে মাথা হাতে দিদি ফোঁটা দিচ্ছে এখন। তুমি নিয়ে গেছো, হ্যাঁ তুমি নিয়ে গেছো।
প্রথমে ফোঁটা দিল হচ্ছে দিদি, তারপরে ফোঁটা দিল হচ্ছে এই বোনটা। এরা দুজনে কিন্তু দুই বোন, মানে এরা 3 বোন 2 ভাই। তো এখানে এই যে 2 বোন আছে, আর এরা কিন্তু সোনুর বাবার হচ্ছে জ্যাঠাতো দিদি বোন। আর এখন ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন গিফট দেওয়া হচ্ছে। সোনুর বাবার গিফট দেওয়া হয়ে গেছে, সোনুর বাবাকে এখন গিফট দিচ্ছে দুই মানে বোন আর দিদি মিলে। আর আমি দিদিকে বললাম দিদি শাড়িটা দেওয়া পছন্দ হয়েছে কিনা। দিদি বলে কি ভাই যেমন দিয়েছে অমনি মানে ভালো আছে, কি এটা যেন বলেছিল। তাই আমি বললাম কি তুমিও বলো যে কথাটা দিদি বলছিল তোমাকে। আর এদিকে দেখো খাবার দিয়েছে কত রে ভাই, আর এদিকে বোন আর দিদির সঙ্গে ফটো তুলছে। আইটেম রে ভাই, অবস্থা শেষ না। হচ্ছে আমার ননদের বর, আর ওই যে হচ্ছে ননদ, ওই যে হচ্ছে দিদি। ওই দিদি জামাইবাবু কই গেল? ও জামাইবাবু এদিকে আসো, আসো। আর ওই যে হচ্ছে জামাইবাবু, দিদি গেল, ওই দিদির বরে এই জামাইবাবু। আর এই বাড়িতে 2টা ভাগ্নি আছে, বিয়ে হয়ে গেছে, তারা আসেনি। ভাবছিলাম সবার সঙ্গে দেখা হয়ে যাবে, দেখাই হয় না। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, দেখো কত কিছু যে রান্না করছে ভাই। সবজি খাবো না ভাত খাবো, তোমরাও তো যাও না, নিজের জানো কত যায়। তো দেখো সোনুর পিসি এই যে একটা জামা এনেছে, কিন্তু বেচারা সোনুর অনেক বড় হয়ে গেছে, পরে রিটার্ন করে অন্য মানে ছোট সাইজের এনে দেবে। আর এদিকে আছে হচ্ছে সোনুর বাবার জন্য একটা শার্ট, আর আছে হচ্ছে একটা গেঞ্জি, সোনুর বাবার ভাইফোঁটার গিফট। কাণ্ড দেখো, 2 বোন যা শুরু করছে সে একদম বলার বাইরে। 2 বোনের হাতে 2টা ফোন দিয়ে দেখো কাণ্ড। তো দেখো দুপুর থেকে রাত হয়ে গেল, অনেক টাইম এখানে কাটালাম সবার সঙ্গে, ভালোই কাটলো। এখন হচ্ছে বাড়ির দিকে আসছি। আর আমরা কিন্তু আসার পথে সোনুর বান্ধবীর বাড়িতেও গিয়েছিলাম, ওখানে অনেক লোকজন ছিল, যেহেতু আজকে ভাইফোঁটার দিন, এর জন্য আর সেখানে বেশি টাইম আমরা দাঁড়াইও নি আর ভিডিও করতে পারি। তো আমাদের সোনুর বান্ধবী বাড়িতেই ছিল না। 7টা বাজে সোনুর বান্ধবীর বাড়িতে আবার ঘুরে আসলাম আমরা, না সোনু? কিন্তু সোনুর বান্ধবীর সঙ্গে দেখাই হলো না, সোনুর বান্ধবী গেছে আবার ঘুরতে। সব তো দেখো বাড়িতে এলাম, এখন বাজে 7:30। বাড়িতে এসে সোনুর জামা কাপড় পাল্টানো হয়ে গেছে, আর আমি এভাবেই আছি এখনো। আর সোনুর বাজে কোথায় গেল কে জানে। তো যাই হোক, তো যেখানে পুজো হচ্ছিল সেখানে যেহেতু সোনুর বাবা কমিটি মেম্বার একজন আছে, এর জন্য ও মিটিং হচ্ছে, ওখানে গেছে আর কি। তো সারাদিন তো দিদিদের বাড়িতে কাটিয়ে তারপরে এলাম। আসার টাইমে সোনুর বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, বেচারা বান্ধবীর সাথে দেখা হয়নি। সোনুর বান্ধবী ঘুরতে গেছে, বান্ধবীর মা মানে মানিকা চকলেট দিছে তোমাকে। আর বান্ধবী তো বাড়িতে ছিল না, কিন্তু সোনুর বান্ধবীর বাড়িতে অনেক লোকজন ছিল, যেহেতু হচ্ছে ফোটার দিন, বাড়িতে অনেক লোকজন আছে। আমি লজ্জাটার ভেতরে যাইনি, একটুখানি দেখে চলে গেছি। লজ্জা লাগছিল, আমাকে সবাই ডাকতেছিল, তার জন্য আমি যাইনি বিপরী। বান্ধবীরা খেলা করি নাই। আর দিদির সাথে কেমন খেলা করলা? ভালোই তো খেলা। ঝগড়া করলে কেমন? দিদির সাথে আমি খেলবো। খেলেও আবার ঝগড়াও করে, এমন দুষ্টু। ফোটার দিন অনেক মিস করছি ভাইকে, সবার ফোটা দেওয়া দেখে খুব খারাপ লাগে। চলো, তোমার ভাই মানে কি? এই ব্লগটা এর মধ্যে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট ও করে জানিও তার কেমন মানে লাগলো। বাবাকে ফটো দিতে চাইছিল। চলো টাটা, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। বাই। আমি তো